আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ কোস্ট গার্ডে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে 24শে এপ্রিল 2025 এবং বিজ্ঞপ্তিতে তারা কি বলছে, বাংলাদেশ কোস্ট গার্ডে ও সামরিক জনবলের নিম্নবর্ণিত রাজস্ব কার্ডভুক্ত শূন্য পদের অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের জন্য শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে। এখানে টোটালি আপনার 9টি পদে লোক নিবে। তো প্রথম নাম্বার যে পদ, স্বাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, একজন লোক নিবে স্থায়ী, এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীতে সমমান স্নাতক পাস এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে। এবং এখানে প্রত্যেকটা পদে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং বয়স কিন্তু 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে প্রত্যেকটা পদের ক্ষেত্রে। এবং 2 নম্বরে যে পদ, ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, 14তম গ্রেডে আপনাকে তার বেতন প্রদান করবে এবং 2 জন লোক নিবে এবং দুইটি পদ স্থায়ী পদ এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক পাস এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে। 3 নম্বরে যে পদ, ইউডিএ কম্পিউটার অপারেটর, 14তম গ্রেডে আপনাকে তার বেতন দিবে এবং 3 জন লোক নিবে স্থায়ী পদ এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে আপনার স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার পরিচালনা আপনার দক্ষ থাকতে হবে। 4 নম্বরে যে পদ, ধর্মীয় শিক্ষক, 14তম গ্রেডে বেতন দিবে, একজন লোক নিবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত মাদ্রাসা বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণীতে ফাজিল পাস এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং হাফেজ বা কারিগণকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং সুললিত কণ্ঠে অধিকারী হতে হবে। 5 নম্বরে যে পদ, অটো মেকানিক, এখানে 2 জন লোক নিবে, স্থায়ী পদ, এসএসসি পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং কোন শিক্ষিত কারিগরি প্রতিষ্ঠান কেন্দ্র টিটিসি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে 1 বছরের মেয়াদি দ্বিতীয় শ্রেণীর টেট কোর্স সনদপ্রাপ্ত হতে হবে। 6 নম্বর যে পদ, ড্রাইভার পদে 13 জন লোক নিবে, স্থায়ী, 15তম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি স্থায়ী পদে এই পদে আবেদন করতে পারবেন এবং গাড়ি চালানোর আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার প্রদান করা হবে। 7 নম্বরে যে পদ, ইলেকট্রিশিয়ান, একজন লোক নিবে, স্থায়ী পদ, 16তম গ্রেডে আপনাকে তার বেতন প্রদান করবে এবং বিজ্ঞান বিভাগ থেকে আপনি এসএসসি পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে টিটিসি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে অটো ইলেকট্রিশিয়ান সনদপ্রাপ্ত হতে হবে এবং 8 নম্বরে যে পদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, 16তম গ্রেডে একজন লোক নিবে, স্থায়ী পদ এবং এই পদের জন্য আপনি যদি কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের ব্যবহারে আপনার দক্ষ থাকতে হবে। 9 নম্বরে যে পদ, অফিস সহায়ক, 3 জন লোক নিবে, স্থায়ী পদ এবং এই পদে আপনি এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং এই 9টি পদে আপনি আবেদন করতে গেলে আপনাকে আরো কিছু শর্তাবলী অবশ্যই জানতে হবে। শর্তাবলীর মধ্যে কি বলা আছে দেখেন, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে এবং 1 এপ্রিল 2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে এবং ক্রমিক নং 1, 2 এবং 8 উল্লেখিত পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং বয়স নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশে আবেদনের শেষ তারিখের মধ্যে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন প্রযোজ্য হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা তথ্য আবশ্যিকভাবে আপনাকে উল্লেখ করতে হবে এবং আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে। তো দেখেন কি বলা আছে যে মৌখিক পরীক্ষার সময় আপনার কি কি কাগজপত্র উপস্থাপন করতে হবে। এখানে কি বলা আছে যে মৌখিক পরীক্ষার সময় নিম্ন বর্ণিত কাগজপত্র বা সনদপত্রের মূল কপি আপনাকে সঙ্গে আনতে হবে। কি কি কাগজপত্র, এখানে প্রথমে কি বলা আছে, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার সনদপত্র এবং
ন্যূনতম প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ, মুক্তিযোদ্ধা কোটা যারা আছে তাদের ক্ষেত্রে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সনদপত্র এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রত্যয়নপত্র, ক্ষুদ্র গোষ্ঠী কর্তৃক জেলা প্রশাসক কর্তৃক প্রত্যয়নপত্র, শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং প্রার্থীকে তার কোটার দাবি সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশনগুলি এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি আপনার মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। এবং এছাড়াও আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে, আপনারা সবগুলো শর্ত দেখে তারপরে আবেদনটা করবেন। এবং আবেদন করার জন্য আপনাকে কোন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে? ওয়েবসাইট হলো bcg.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটা সম্পন্ন করবেন এবং আবেদনের শুরুর তারিখ 28 এপ্রিল 2025 সকাল 10টা থেকে শুরু এবং শেষ 18 মে 2025 বিকাল 5টা। এই সময়ের মধ্যে আপনার আবেদনটা সম্পন্ন করবেন। এবং আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ করবে এখানে কি বলা আছে দেখেন। এখানে কি বলা আছে দেখেন, 13 থেকে 16তম গ্রেডের জন্য আপনার কাছ থেকে 112 টাকা চার্জ কর্তন করবে এবং 17 থেকে 20তম গ্রেডের জন্য আপনার কাছ থেকে 56 টাকা পরীক্ষার ফি বাবদ চার্জ কর্তন করবে। তবে অনগ্রসর জাতিগোষ্ঠী, ক্ষুদ্র গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থী আছে তাদের জন্য প্রত্যেকটা পদে 56 টাকা, শুধু তাদের ক্ষেত্রে 56 টাকা চার্জ বাবদ কর্তন করা হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা অবশ্যই নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নিয়ে সত্যমিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদনটা করবেন। আর প্রতিদিন আপডেট চাকরি খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।